ওয়েলকাম টু আসলাম এয়ারবি টিভি। আমি আজকে থ্রি ফেজ মোটর নিয়ে আলোচনা করব। তো থ্রি ফেজ মোটর, আমার সামনে একটি মোটর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। থ্রি ফেজ মোটর সাধারণত স্টার এবং ডেল্টা কানেকশন হয়ে থাকে। তো মোটরটি আজকে আমি একটি ছোটো একটি মোটর স্টার কানেকশন করে দেখাবো। তো প্রথমত মোটর চেক করে এই মোটরটা ভালো আছে কিনা। মোটরের ছয়টি টার্মিনাল আছে, এখানে U1 U2 W1 W2 V1 V2। যাই হোক, এখানে আমি আগে দেখি নিই যে কয়েলগুলো ঠিক আছে কিনা। সিরিজ টেস্ট ল্যাম্প দ্বারা টেস্ট করতেছি। এটার সাথে পাচ্ছে না, এটার সাথে পাচ্ছে না, এটার সাথে পাচ্ছে, অর্থাৎ এটা U1 এটা U2। পরবর্তীতে এই কয়েলটার সাথে এটা পাচ্ছে, অর্থাৎ এটা V1 এটা V2, এটা W1, তাহলে যেটার সাথে পাবে সেটা W2, অর্থাৎ এটা W1 এটা W2। যাই হোক, স্টার কানেকশন করে আমি দেখে দিচ্ছি। তো এখানে 6টি টার্মিনাল আছে, যে কোনো পাশের 3টি টার্মিনাল যদি শর্ট করে দেয় সেটা স্টার কানেকশন হয়ে যায়। অপর 3 টার্মিনালে সাপ্লাই লাইনের সাথে সাপ্লাই দিলে সেটা মোটরটা ঘোরার কথা আর কি। যাই হোক, এই 3টা টার্মিনাল যদি U1 এবং U2 যে কোনো প্রান্ত শর্ট করে দেয় কোনো সমস্যা নাই, একই কথা। আপনি শেষের প্রান্ত স্টার্ট করতে পারেন, শুরু প্রান্ত শেষ করতে পারেন। তো যাই হোক, এখানে টুগুলো আছে, আমি টুগুলোর স্টার্ট করে দিচ্ছি। তো মূলত এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল এবং এই একটা টার্মিনাল। তো এখানে মূলত 3টা একসঙ্গে করে লাগিয়ে দিতেছি। এটাই স্টার প্রান্ত, যেখান থেকে নিউট্রাল উৎপন্ন হয় আর কি। এটাই হয়ে গেল স্টার প্রান্ত। পরবর্তী যে 3টা টার্মিনাল আছে, 3টা টার্মিনালের সাথে এখানে কেবল সংযুক্ত করা আছে। এখানে লাইন 1 লাইন 2 লাইন 3, অর্থাৎ এই 3টা তারের মাধ্যমে যদি আমি সাপ্লাই লাইনের সাথে কানেকশন করে দেই তাহলে মোটরটি ঘুরবে আর কি। এটা স্টার কানেকশন হবে। এই মোটরটাই ডেল্টা কানেকশন করা যাবে, কিন্তু সেক্ষেত্রে এই মোটরটার জন্য ডেল্টা কানেকশন করা প্রযোজ্য হবে না, কারণ এটা একটা ছোটো একটা মোটর, এটা ওয়াট অনেকটা কম। তো ডেল্টা করার জন্য সাধারণত 5 HP বা 5 HPর উপরে যে সমস্ত মোটরগুলো থাকে সেগুলোকে ডেল্টা করা যায়। তো এটা আমি ডেল্টা করে দেখাতে পারতেছি না। পরবর্তী আমি যে ভিডিওটা দেবো ইনশাল্লাহ সেটাতে একটা ডেল্টা করে দেখা দেবো। তো আজকে এটা স্টার কানেকশন করলাম, স্টার কানেকশন প্রান্তটা নিউট্রাল হয়ে যায়। এখানে নিউট্রাল কানেকশন করতে পারি আমরা, না করলেও কোনো সমস্যা নাই। যাই হোক, এটা আমি টেপিং করে দিচ্ছি। আর তাছাড়া আমার কাজের সুবিধার্থে আমি এখানে কানেক্টরের সাথে লাইন 3টা আগেই লাগিয়ে রাখছিলাম। যদিও এই কানেক্টর এই কানেক্টর এই কানেক্টর অর্থাৎ ওয়ানগুলা, যেমন U1 V1 W1, 3টা ওয়ান মাথার সাথে 3টা কেবল কানেক্টর আছে। এখন শুধু আমি এই মোটরটা 3টা ফেস লাইনের সাথে, অর্থাৎ লাইন 1 লাইন 2 লাইন 3 আমরা সাপ্লাই দেবো, ইনশাল্লাহ মোটরটা ঘুরবে আর কি। যাই হোক, এখানে আমি কাজটা শেষ করে ফেলি। এখন আমাদের সাপ্লাই লাইনটা চেক করা দরকার, আসলে সাপ্লাই লাইনে 3 ফেজ লাইন আছে কিনা। তো এখানে 3 ফেজ লাইন আমরা ইন করে রাখছি আগেই, যেমন এখানে একটা লাইন 1 লাইন 2 লাইন 3। যদিও এখানে রেড ইয়েলো ব্লু হওয়ার কথা, কিন্তু আমরা ওই রকমভাবে মার্ক করতে পারি নাই। তবে এটা কালার কোড মেনে নিলেই ভালো হয়। যেমন লাইন 1 লাইন 2 লাইন 3, এখানে লাইন 1 দেখা যাচ্ছে, লাইন 1 আছে, লাইন 2 আছে, লাইন 3 আছে। এখানে সার্কিট ব্রেকারটি অফ আছে। সার্কিট ব্রেকারটা যদি অন করি এই পাশে লাইন আসবে। তো আমি কানেক্ট করার পরে সার্কিট ব্রেকারটি অন করব। আমি একটা স্টার স্ক্রুড্রাইভার নিলাম, স্টার স্ক্রুড্রাইভার দিয়ে তারটি কানেক্ট করলাম।
লাইন অন, এটা লাইন টু। এবং এটা লাইন 3। যাই হোক, আমি যদি কালার কোড মানি সেক্ষেত্রে যেমন এটা রেড, এটা ইয়েলো, এটা ব্লু, যদিও এখানে দুইটা লাল তার একটা কালো তার ব্যবহার করা হয়েছে। যাই হোক, এটা রেড ইয়েলো ব্লু এরকম হলে ভালো হতো। এটা লাইন অন, লাইন টু, লাইন 3। যাই হোক, মোটরটি স্টার কানেকশন করা হয়ে গেছে। তো মোটরটিতে আমরা এখন সাপ্লাই লাইন সার্কিট ব্রেকারটা যদি অন করে দিই মোটরটি ঘুরবে আর কি। তো আমরা এবার চেক করে নিই আসলে লাইনটা আছে কিনা। আচ্ছা, লাইন অন আছে, লাইন 2 আছে, লাইন 3 আছে। এখন সার্কিট ব্রেকারটা যদি অন করি সেক্ষেত্রে আমার মোটরটি অন হয়ে যাবে। তো সার্কিট ব্রেকারটি অন করে দিলাম, দেখি মোটরটি ঘুরে কিনা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মোটরটি ঘুরতেছে। এটাই হচ্ছে মোটরের স্টার কানেকশন। স্টার কানেকশন এভাবে করতে হয়। এখন আর একটা বিষয় হচ্ছে যে মোটর 3 ফেজ মোটর রিভার্স এবং ফরওয়ার্ড করা খুবই সহজ, কিন্তু সেটা ম্যানুয়ালি। আপনারা যদি এখন দেখেন মোটরটি কোন দিকে ঘুরতেছে, অর্থাৎ মোটরটি যদি এই দিকে ঘুরে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি এখন যে কোনো কারণে যদি একটি ফেজ চেঞ্জ করে দেই, অর্থাৎ এই ফেজটা এখানে দেবো, এই ফেজটা এখানে দেবো, অর্থাৎ একটা ফেজ অল্টারনেট করে দেবো, চেঞ্জ করে দেবো, সেক্ষেত্রে মোটরটি আবার উল্টো দিকে ঘুরবে। অনেক সময় প্রয়োজন হয়ে যায় যে একটাই মোটর একবার রিভার্স আবার পরবর্তীতে ফরওয়ার্ড ঘোরানোর জন্য। সেক্ষেত্রে যদি চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে একটা ফেজ যে কোনো একটা রেড অথবা ইয়েলো ব্লু যে কোনো একটা চেঞ্জ করে দিলেই মোটরটি উল্টো ঘুরবে। তো যাই হোক, আমি দুইটা ফেজ খুলে নিলাম। পরবর্তী যেগুলো আছে আমি যেমন এইটা খুলে এইখানে দেবো, এইটা খুলে এখানে দেবো, তাতে একটা চেঞ্জ করে দিলাম। ওকে, আবার দেখে নেই লাইন 3 আছে কিনা, লাইন অন, লাইন 2, লাইন 3। যাই হোক, আমি একটা ফেজ এখান থেকে এখানে দিয়েছি, এখান থেকে এখানে দিচ্ছি, অর্থাৎ এই লাইন 1 যেটা ছিল লাইন 2-তে দিয়েছি, লাইন 2 যেটা ছিল লাইন 1-এ দিয়েছি। এখন 3টা ফেজে আছে আগের মতোই। এখন যদি আমি সার্কিট ব্রেকারটি অন করি, আগে যেমন মোটরটি এইদিকে ঘুরছিল, এখন সেক্ষেত্রে এইদিকে ঘোরার কথা যদি করে তাহলে হয়ে যাবে আর কি। যাই হোক, আমি মোটরটি আবার অন করে দিই, এই কোন দিকে ঘোরে। যাই হোক, দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরতেছে। যাই হোক, মোটরটি অফ করলাম। মোটরটি ক্লকওয়াইজ ঘুরতেছে, অর্থাৎ আগে ঘুরছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এখন ক্লকওয়াইজ। এইভাবে আমরা মোটরটি রিভার্স এবং ফরওয়ার্ড করতে পারলাম এবং স্টার কানেকশন করে দেখালাম। এভাবে আপনারা যত বড় মোটরই হোক স্টার কানেকশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং যদি রিভার্স থেকে ফরওয়ার্ড করতে চান যে কোনো একটা ফেজ চেঞ্জ করে দেবেন, এটা ম্যানুয়ালি, তবে এগুলো অটো কাজ করা যায়। অটো পরবর্তীতে আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।